মসজিদের খতিব হযরত মাওলানা মাহফুজুর রহমান খান সাহেব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ৩ নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের সকল ইমাম সাহেব এবং মুসল্লিয়ানে কেরামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল, আজকের এই পথসভা হচ্ছে পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে। আজকের এই বিক্ষোভ মিছিল হচ্ছে পৃথিবীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই পবিত্র জুমাবারে এই রাজপথে, পিচঢালা রাজপথে কেন নেমে এসেছি? আমরা নেমে এসেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, মুসলমান হচ্ছে, সারা দুনিয়ার মুসলমান হচ্ছে এক ব্যক্তির মতো। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি তার চোখে ব্যথা লাগে, যেমন সারা শরীর আক্রান্ত হয়, পৃথিবীর কোন এক প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, সারা দুনিয়ার মুসলমানরা তার ব্যথায় ব্যথিত হয়। সেই ব্যথায় ব্যথিত হয়ে আজকে জুমার দিনে আমরা এই রাজপথে নেমে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার হাদিস বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা, যদি তোমরা কোনো অমঙ্গল, অসুন্দর কাজ দেখো, কোন জায়গায় কোনো জুলুম নির্যাতন হয়, ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যেন তা হাত দ্বারা প্রতিহত করো। আমাদের ইমানি দায়িত্ব ছিল আজকে ইসরায়েলের সাথে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করা। ভৌগোলিক কারণে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, সেই জবান দিয়ে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই ইসরায়েল, ওই জায়নিস্ট, ওই ইহুদিদের জায়গা হয় নাই রোমান সাম্রাজ্যে, ওই ইহুদিদের জায়গা হয় নাই ইটালিতে, ওই ইহুদিদের জায়গা হয় নাই হিটলারের জার্মানিতে, ওই ইহুদিদের জায়গা হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনায়, ওই ইহুদিদের জায়গা হয় নাই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাম্রাজ্যে। অতএব আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকের ওই ফিলিস্তিনের বুকে ওই ইহুদিদের জায়গা হবে না, হবে না এবং হবে না। আমাদের শেষ আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা ইসরায়েলকে প্রতিহত করব। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হচ্ছি হযরত মুসার উত্তরসূরি। আমরা যে মুসা ফেরাউনের সাথে লড়াই করেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হচ্ছি নবী ইব্রাহিমের উত্তরসূরি, যে নবী ইব্রাহিম নমরুদের সাথে লড়াই করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি, যে নবী আবু জেহেলের সাথে লড়াই করেছেন, উতবা সাহেবের সাথে লড়াই করেছেন। আমরা হচ্ছি ওমরের উত্তরসূরি, যে ওমর জেরুজালেম স্বাধীন করেছেন। আমরা হচ্ছি সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, যে সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমকে স্বাধীন করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের মধ্য থেকে আল্লাহ আবার সালাউদ্দিন আইয়ুবী সৃষ্টি করবেন, যে সালাউদ্দিন আইয়ুবী আবার ফিলিস্তিনকে স্বাধীন করবে। সেই প্রত্যাশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই প্রত্যাশা রাখি, সেই দোয়া কামনা করি। সর্বশেষ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়া, রব্বানা তমিস আলা আমওয়ালিহিম, নবী মুসা দোয়া করেছিলেন, আল্লাহ ওই ফেরাউনের গোষ্ঠীকে অর্থনৈতিকভাবে তাদেরকে ধ্বংস করে দাও। আজকে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে ইসরায়েলকে, যেহেতু সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করতে পারছি না, অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করা। রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম, তাদের ঈমান যেন শক্ত হয়ে যায়, তারা যেন মৃত্যুর আগেও আর ঈমান আনতে না পারে, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আযাব যেন তারা ভোগ করে। সম্মানিত উপস্থিতি, আমরা আরেকটি দোয়া করতে চাই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তিনি দোয়া করেছিলেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তিনি দোয়া করেছিলেন ওই কাফিরের বাচ্চাদের জন্য কোন দুয়ার, কোন ঘর বাড়ি যেন এই জমিনে অবশিষ্ট না থাকে। আমরা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিষ্ঠুর ইসরায়েলের কোন ঘর বাড়ি যেন তোমার এই জমিনে অবশিষ্ট না থাকে, তুমি ধ্বংস করে দাও। আমরা সর্বশেষ দোয়া করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইহসিহিম আদালা, আল্লাহ আপনি ওদেরকে গুণে রাখুন,
ওদেরকে গুনে গুনে রাখুন, ওয়াক্তুলহুম বাদালা, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করুন, ওলা তুবকি মিনহুম আহাদা, তাদের একজনকে আপনি ছেড়ে দেবেন না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন কুমুরমাটি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব।